ভুনা খিচুড়ির সাথে মুরগি ভুনা না হলে ভালোই লাগে না, তাই আমি মুরগিটাকে কালো ভুনা করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, তার সাথে মুরগি ভুনাও করেছিলাম। তো এটা আমি আলাদা আলাদা ভিডিও করেছি, কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, তাই আমি মুরগিটা আর খিচুড়িটা আলাদা আলাদা করে ভিডিও করলাম। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এখানে আমি মুরগিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর কয়েকটা গরম মশলা আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে মুরগিটাকে। আমি আজকে এইভাবেই রান্না করব, মশলা কষিয়ে রান্না করব না। সব সময় তো মশলা কষিয়েই রান্না করি, তো আজকে একটু এভাবেই রান্না করি। তো আমার মুরগিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো, মরিচের গুঁড়া 2 চামচের মতো। কালো ভুনাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগিটাকে। তো আমার ভুনা ভুনা হওয়ার জন্য মুরগিটা আমি কষিয়ে তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি যেন কড়াইতে না লেগে যায়। তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দিব, মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য, বেশি পানি দিব না। তো এখানে আমি পানি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিলাম। আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।